আমার এই পছন্দের ফ্রিজটার বয়স ৫টা বছর হয়ে গেছে। তো এই ৫টা বছর আমি ফ্রিজটা অনেক যত্ন সহকারে ব্যবহার করছি। কখনো আমার হেল্পিং হ্যান্ড দিয়ে আমি ফ্রিজ পরিষ্কার করাতাম না। সবসময় আমি নিজের হাতে পরিষ্কার করতাম আমার এই ফ্রিজটাকে। আমি খুব যত্ন করে ফ্রিজটা রাখতাম। তো তোমাদেরকে তো আমি দেখালাম আমার ফ্রিজটা কিভাবে নষ্ট হয়ে গেল। বাসা চেঞ্জ করার সময় উপরের যে দরজাগুলা কালার উঠে গেছে, তারপরে হচ্ছে গর্ত করে ফেলছে। তো আমার সেই শখের ফ্রিজটাকে একেবারে নতুনের মতো করে ফেললাম। আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো সকাল সকাল আমি এই পাটিসাপটা পিঠা বানিয়ে নিছি নাস্তার জন্য। তো এই শীতে আমার এই প্রথম পিঠা বানানো, আমি আর পিঠা বানাইনি, তার আগে একদিন দুধ চিতই করে নিলাম। তো যাই হোক, আমরা নাস্তাটা করে ফেলছি। তারপর হচ্ছে এই যে ভাই, উনি এখন আমার এই ফ্রিজটাকে নতুন লুক দিবে। তো সেটা কিভাবে হলো, আসলে কি ফ্রিজটা এত বাজেভাবে মানে নষ্ট হলো, কালার উঠে গেছে, মানে আমার চোখের সামনে তো আসতে যাইতে আমার চোখে পড়ে, একেবারে ভালো লাগে না। তবে বাবাকে বললাম যে একটু শোরুমে যাও, দেখো কোনো কিছু করা যায় কিনা। তো শোরুমের ভাইয়ারা বলতেছে যে আপনি বাইতুল মোকাররমের ওখানে যান, ওখানে তো সব ইলেকট্রিক সব কিছুই পাওয়া যায়। তো ওখানে গেলে আপনি এক ধরনের স্টিকার আছে কালো, ফ্রিজের উপরে দিলে আর আপনার দাগগুলো বোঝা যাবে না। আর স্টিকার যে লাগানো হয়েছে সেটা মানে একদম নিখুঁতভাবে না দেখলে বোঝা যাবে না। তো যাই হোক, উনি খুঁজতে খুঁজতে সে বাইতুল মোকাররম গিয়ে এই স্টিকারটা উনি খুঁজে নিয়ে আসলো। তো আনার পরে ওখান থেকে কিন্তু এই ভাইয়াটা আসছে, কারণ আমরা তো আর সুন্দরভাবে স্টিকার বসাইতে পারবো না, দেখা গেছে এখানে সেখানে কুঁচকে থাকবে। তো উনি অনেকটা সময় নিয়ে এই স্টিকারটা বসাই ফেলছে। তো বসানোর পরে কিন্তু খারাপ দেখা যায় না, ভালোই দেখা যাচ্ছে, মানে দূর থেকে একদমই বোঝা যায় না যে এটার উপরে স্টিকার লাগানো। তো সমস্ত দাগগুলা কিন্তু মুছে গেছে, কোনো কিছু আর দেখা যায় না। তো যাই হোক, আমার কাছে ভালোই লাগতেছে, যে একেবারে নতুন ফ্রিজের মতোই লাগতেছে। তবে হ্যাঁ, যে জায়গা দিয়ে এই গর্ত হয়ে গেছে সেটা কিন্তু বোঝা যায়, মানে কাছে গেলে বোঝা যায়, দূর থেকে বোঝা যায় না আর কি। তো যাই হোক, তারপরে ওই যে বলে না দুধের স্বাদ গলে মেটানো, সেটাই আর কি। তো মোটামুটিভাবে যাক, ফ্রিজটা আমার নতুনের মতো হয়ে গেছে আর কি। আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। 5 বছর আগে কিন্তু আমাদের এই ফ্রিজটা কেনা হয়েছে, তখন 1,27,000 টাকা দিয়ে আমি এই ফ্রিজটা কিনছি। তো সেই দিন স্টিকার খুঁজতে গিয়ে অবির বাবা দেখলো এই স্যামসংয়েরই এই ফ্রিজটার দামই এখন 1,52,000 টাকা ওনারা বলতেছে। দেখো অবস্থা। তো 5 বছর আগে কেনার কারণে হয়তো একটু কম পাইছি। তো সেই থেকে কিন্তু আমি আমার ফ্রিজটাকে অনেক যত্ন করে ব্যবহার করতাম। আমি কখনোই আমার কাজের আফাকে দিয়ে ফ্রিজ পরিষ্কার করাতাম না, আমি নিজের হাতে ফ্রিজটা পরিষ্কার করাতাম। তো এই দিক থেকে কিন্তু আমি আবার রান্নাবান্নাও করে ফেলছি। আসলে কি, রান্নাবান্না নাস্তা এগুলো যদি ভিডিও করতে যাই না, ভিডিওটা অনেক লং হয়ে যায় বা আবার কাটতে হয়। তো সেই জন্য আমি একদম ভিডিও অনই করি না। হয়তো এই ফাঁকে আমি রান্নাবান্না করি বা কাজ করি, আপুদের ভিডিও দেখি। আর এমনিতেও কেন জানি এখন আর ভিডিও করতে মানে ভালো লাগে না, একটু বিরক্তই লাগে। তো ভিডিও ছাড়তেও ভালো লাগে না। তো জানি না আসলে কতদিন আমি টিকে থাকতে পারবো এখানে। বেশি বিরক্ত লেগে গেলে না আমি ছেড়ে দেব, আমার একেবারে মানে অসহ্য লাগতেছে। বিরক্ত চলে আসছে ইউটিউবের উপরে। তো আবার মানে ছাড়তে গেলেও আবার ছাড়তে পারি না। মায়া পড়ে গেছি যে ভিডিও দিই না, ভিডিও করি না, আবার কেমন যেন একা একা লাগে নিজের কাছে। তো হয়তো অভির বাবা চলে গেলে তো আরও একা হয়ে যাব। তো ইউটিউবে যদি ছেড়ে দিই তাহলে তো আমি সম্পূর্ণ একা, বাচ্চারাও আমার কাছে নেই। আসিফ চলে যায় মাদ্রাসায়, আবাসিকে থাকে, অভি সকালে যায় সন্ধ্যায় আসে। তো সারাদিন কি করব। তো এই জন্য আসলে ছাড়তে পারি না। তো দেখি কি হয়, কি করা যায়, এখনো বুঝতে পারতেছি না কতদিনে বা টিকে থাকতে পারি, তাও জানি না। আর ইউটিউবে যে এত কষ্ট, সেটা কিন্তু আমি আগে জানতাম না। ইউটিউব সম্পর্কে না জেনেই কিন্তু আমি এই চ্যানেলটা খুলেছি। তো এখন দেখতেছি প্রচণ্ড পরিমাণে কষ্ট। তো যাক, দেখা যাক কি হয়,
কি না হয়। তো বিকেলে না মাগরিবের নামাজ পড়ে আমি আসিফকে ড্রাগন ফল কেটে দিয়েছি, ওর খুবই পছন্দ ড্রাগন ফল। আর আমরা একটু চা বিস্কুট খেয়ে নিলাম। আর এখানে রাতে অনেক রাত হয়ে গেছে, রান্না বান্না করছি আমি করি না অবশ্য, রান্না টবির বাবাই করছে। আর উনি তেলাপিয়া মাছের গ্রিল করছে। তো আমরা রাতে খাবার দাবার খাই না, এই গ্রিলটাই খেয়ে নিয়েছি। 11:30 বেজে গেছে রাত। তো গ্রিলটা কিন্তু অনেক মজা হয়েছে, এটা যে তেলাপিয়া মাছ মানে বোঝাই গেল না, এতটা ভালো হয়েছে খেতে। তো আমার এই ছোট্ট ভিডিওটি আমার আপু ভাইয়া আন্টিদের কেমন লেগেছে প্লিজ তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ যদি বেঁচে থাকে আগামী কোনো ব্লগে তোমাদের সাথে অবশ্যই কথা হবে। হ্যাঁ, আর একটা কথা, আমি কিন্তু তোমাদের কাছ থেকে লাইক চাই না। আমি মনে করি যার কাছে আমার ভিডিও ভালো লাগবে সে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, কিন্তু ভালো না লাগলে দিবে না। এখন দেখতেছি যে আমার ভিডিও কারোরই পছন্দ হয় না, তাই লাইক একদমই দেয় না। তো আল্লাহ হাফেজ।